যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন বেশ পুরনো। দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ যেন গলতে শুরু করেছে। অবশেষে দীর্ঘ নীরবতার পর হোয়াইট হাউস আর ক্রেমলিনের মধ্যে আবারও যোগাযোগ শুরু হয়েছে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 1.5 ঘন্টার কথোপকথনের বড় সময় জুড়েই ছিল রাশিয়া ইউক্রেন সংঘাত প্রসঙ্গ। পরে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছেন তারা। রুশ প্রেসিডেন্টের সাথে আলাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেন ট্রাম্প। জেলেনস্কি জানান, যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় একটি স্থায়ী সমাধানে তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে কাজ শুরু করেছেন। আর ট্রাম্প বলেন, দুই নেতার সাথেই ফলপ্রসূ আলোচনা হয়েছে তার। We had a great call and it lasted for a long time. আমাদের একটা দারুণ ফোন আলাপ হয়েছে এবং সেটা 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও আমার খুব একটা ভালো ফোন আলাপ হয়। আমার মনে হয় আমরা শান্তির পথে এগিয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি চান। আমি শুধু দেখতে চাই মানুষ হত্যা বন্ধ হোক। And I want peace. I just want to see people stop getting killed. এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে অবাস্তব বলে মন্তব্য করেন। বলেন, যুক্তরাষ্ট্রের প্রাধান্য এখন নিজের সীমান্ত সুরক্ষা ও চীনকে মোকাবেলা করা। তাই ইউরোপ কিংবা ইউক্রেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবেন না তারা। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরেই ট্রাম্প বলেছিলেন, তিনি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান চান। 1 মাস যেতে না যেতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।